হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি কচুর একটি দারুণ রেসিপি। আর এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি যদি ঘরে থাকে তাহলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু ভাপিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি শোলা কচুর ডাঁটি, তোমরা যে কোনো কচু নিতে পারো। দেখো এখন আমি তুলে রেখে দেব কিছুটা সময়ের জন্য, জলটা ঝরানোর জন্য। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বেশি দেব না, দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। সবার প্রথমে আমি এই কচু শাকটা বানানোর জন্য চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। তাই এখানে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানো, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খোসাও ছাড়িয়ে নিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের ওপরে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছি, এখন এখানে লবণ দিয়ে দেব। দেখো এখানে আমার প্রায় রেডি, এই চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা তুলে রেখে দেব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখন সেখানে আবার দিয়ে দেব তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব ফোড়নে। এখন সেই সেদ্ধ করে রাখা মানে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। দেখো কচু দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি, নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ঢাকা দিয়ে রান্না করব এটা, কারণ এখান থেকে অনেকটাই জল ছাড়ে কচু শাক থেকে। দেখো এখানে আমি অনেকক্ষণ থেকে এটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা টেনে নেয়। তোমরাও ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না জলটা টানছে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে অনেকক্ষণ আবার কষিয়ে নেব যতক্ষণ না জলটা টানবে। দেখো আমার জলটা প্রায় শুকিয়ে গেছে আর আমার প্রায় রেডি হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে, তোমরাও ঘরে একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।